নারীরা পিছিয়ে যাবে কেন? নারীদের পিছিয়ে যাওয়া উচিত না। অবশ্যই আমি আশা করব যে নারীরা আরও বেশি করে ভোট কেন্দ্রে আসবে এবং এর বিপক্ষে ভোট দেবে, এই জামাতে ইসলামের বিপক্ষে ভোট দেবে। যেমন যারা নারীদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, এই জামাতে এনসিপি এই রাজাকারদের বিরুদ্ধে তারা ভোট দেবে ইনশাল্লাহ। এবং এই ভোট যদি দিতে পারে নারীরা সবাইকে আমি বলবো যে স্বতঃস্ফূর্তভাবে আসুন এবং এই রাজাকারদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। এটার একটা সুযোগ তো করেই দিল আমাদের ওই যে আপনাদের মানে জামাতে ইসলামের আমির নারীদের বিপক্ষে একটা বক্তব্য দিয়ে এটার একটা সুযোগ করে দিল। আমি আশা করব যে নারীরা অবশ্যই ভোট কেন্দ্রে আসবে। ভোট যদি না দিতে আসে নারীরা, তাহলে তো সেই ওটা যে উনি যে মন্তব্যটা করেছেন নারীরা সেটা মেনে নিল, তো আমি আশা করব যে সেটা নারীরা অবশ্যই মানবে না। এই দেশের নারীরা অনেক সচেতন, এরা যেমন যুদ্ধ করতে জানে দেশের জন্য, সংসারের জন্য, এবং নিজের আব্রু বাঁচাতেও যুদ্ধ করতে জানে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সবসময় পাই এবং স্বতঃস্ফূর্তভাবে ভীষণ রকম সারা পাচ্ছি, ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং জনগণ বলছে যে আপনি এত কষ্ট করছেন কেন, মানে আব্বাস ভাই ইনশাআল্লাহ আমরা এই এলাকার সন্তান এলাকাকে বেছে নেব। যদিও কিছু দল মানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে যাতে নির্বাচনটা বানচাল হতে পারে, তো আশা করছি সেটা পারবে না, জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ। কারণ জনগণ 18 বছর ভোট দেয় না, সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। জনগণ যাকে পছন্দ করে তাকেই ভোট দিবে, কিন্তু ভোটটা দেওয়ার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে আছে। এবং ভোট যদি জনগণ দিতে পারে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। ভয় পাচ্ছি কারণ আমরা শুনেছি যে একটি দল অনেকগুলো বোরখার অর্ডার করেছে, বেশ কয়েক লাখ বোরখার অর্ডার করেছে, যাতে মেয়েদের বুঝে ছেলেরা বোরখা পরে যাবে, গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করবে। এবং আমাদের এলাকার অনেক আমরা ভোটার খুঁজে পাচ্ছি না, এবং অনেককে নাকি নতুন ভোটারও করা হয়েছে। তো আমরা সেগুলা তদন্ত করছি ইনশাআল্লাহ। আর যদি আশা করছি যে এই পরিবেশটাও যদি ঠিক থাকে, জনগণ যদি ভোট, আমি আশা করবো যে জনগণ সবাই এবার ইনশাআল্লাহ ভোট দিতে পারবে। কারণ 18 বছর জনগণ ভোট দেয় না, জনগণ এবার ভোটের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করবে, ভোট দেবে এবং ভোটটাকে রক্ষা করবে। হ্যাঁ, যেমন ওই দিন আমি গতকালকে ইউনিভার্সিটি এলাকায় গিয়েছিলাম, ইউনিভার্সিটির টিচাররাও অনেকে বলছেন যে আমরা ভোট দিতে পারবো কিনা, একটা পক্ষ মানে ছড়ানোর চেষ্টা করছে যে ভোট দিতে যেন না, ভোট দিতে গেলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কিন্তু আমি বলেছি ইনশাআল্লাহ হবে না, আপনারাই প্রতিহত করবেন, আপনারাই নির্ভয়ে যাবেন, ভোটটাকে দেবেন এবং শক্ত হাতে দাঁড়িয়ে থেকে নিজের ভোটটাকে রক্ষা করবেন।